নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধিতে কি অন্য প্রকল্পের হ্রাস, এই শিরোনামে ওপরেই দেখতে পাচ্ছেন সংবাদপত্রের নাম। গতকাল অর্থাৎ শনিবার 21শে জুন 2025-এ এই সংবাদ ওপরে যে নাম দেখতে পাচ্ছেন সেই সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। এটি একটি ফিজিক্যাল নিউজ পেপার, মানে দৈনিক সংবাদপত্র, যা আপনাদের বাড়িতে বাড়িতে দেওয়া হয়। আপনার বাড়িতে যদি গতকালের এই সংবাদপত্র থেকে থাকে কিংবা আপনি যদি এটা ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই পড়ে নেবেন। এই ভিডিও দেখার আপনার কোনো প্রয়োজনীয়তা নেই। আর আপনি যদি এই ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। 2025-এ রাজ্য বাজেটের আগে একটা কথা উঠেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হয়তো বাড়তে পারে আর্থিক সহায়তার পরিমাণ। তবে বাজেটে সেই আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি পায়নি। তখনই বিশেষজ্ঞ মহল ধারণা করেছিল 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে বৃদ্ধি করা হলো না। 26-এর নির্বাচনের আগেই হয়তো এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে। সেই সঙ্গে নতুনরা তো আবেদন করেছেন 2025 সালের জানুয়ারিতে, তারা এখনও পর্যন্ত টাকা পাননি। তবে তারা কবে টাকা পাবেন সেই ব্যাপারে এখানে তেমন কিছু বলা নেই, কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকার পরিমাণ বেড়ে যাবে এমনটাও বলা নেই। তবে বিশেষজ্ঞ মহল ধারণা করছেন যে বাড়তে পারে এবং বরাদ্দের পরিমাণও বাড়তে পারে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আমরা ডিটেলসে দেখে নিই। দেখুন, এই সংবাদপত্রে প্রকাশিত তথ্যে যা জানানো হয়েছে, নতুন আর্থিক বছরের শুরু থেকেই খরচে রাশ টানার পথে হাঁটার ইঙ্গিত দিল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের বক্তব্য, খরচের দিকটি মাথায় রেখে তবেই প্রকল্প বাছাই করতে বলেছে অর্থ দপ্তর। আর্থিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, খরচের যে বহর ঘাড়ে নিয়েছে রাজ্য, তাতে হাতে টাকা রাখতে এই পদক্ষেপ করতেই হতো। আগামী বছর বিধানসভা ভোট হবে রাজ্যে, ফলে তার আগে বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ নিয়ে নতুন কোনো চিন্তা ভাবনা হবে কিনা সেই চর্চাও উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আগামী বছর বিধানসভা ভোটে মহিলাদের ভোট নিশ্চিত করার জন্য লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দের পরিমাণ বাড়তে পারে। এখানে বরাদ্দের কথা বলা হয়েছে। বরাদ্দ বাড়া মানেই যে টাকা বাড়বে এমনটা কিন্তু নয়, টাকাও বাড়তে পারে বা নতুনদের টাকা দেওয়ার ব্যাপারেও বলা হয়েছে। বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, আগে অর্থবর্ষের মাঝামাঝি বা শেষের দিকে খরচে রাশ টানার চেষ্টা হতো। গত 1 এপ্রিল থেকে শুরু হয়েছে চলতি অর্থবর্ষ 2025-26। তার 1-1.5 মাসের মাথায় এমন বার্তা নিঃসন্দেহে খুবই অর্থবহ। অর্থাৎ কেন অন্যান্য প্রকল্পে রাশ টানা হচ্ছে, তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেতে পারে? এটাই কিন্তু বিশেষজ্ঞরা ধারণা করছেন। অর্থ দপ্তর কোনো দপ্তরকে জানাচ্ছে, বরাদ্দ থেকে বাজেটের মধ্যে এমন কোনো প্রকল্প গ্রহণ করা হোক যা না হলেই নয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা জানাচ্ছেন, এর অর্থ বাজেট বরাদ্দ যাই থাকুক না কেন, অতি প্রয়োজনীয় প্রকল্প ছাড়া অন্য কিছুর আর্থিক অনুমোদন কঠিন হতে চলেছে। প্রতি বছর ধার শোধ করতে যত টাকা বেরিয়ে যাচ্ছে তাও কোষাগারের ওপর তীব্র চাপ তৈরি করেছে। সব মিলিয়ে এমন পরিস্থিতির সামনে আসছে যাতে নতুন করে জনমুখী কোনো প্রকল্প তৈরি বা সুবিধার পরিধি বাড়াতে গেলে অর্থ জোগাড় করা বেশ কঠিন হবে। আবার রাজনৈতিক শিবিরের চর্চা, প্রতি ভোটের মতো আগামী ভোটেও কিছু চমক রাখতে চাইবে শাসক শিবির। এটাই সেই চমকের কথা বলা হয়েছে। তার অন্যতম হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার, যে প্রকল্প বিপুল সংখ্যক মহিলা ভোট শাসক দলের অনুকূলে নিশ্চিত করতে অন্যতম অনুঘটকের কাজ করছে। ফলে সেই প্রকল্পে চালু বরাদ্দ কিছুটা বাড়ানোর চেষ্টা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। অথচ এর মধ্যেই বকেয়া ডিএর অন্তত 25% মেটানোর নির্দেশ রাজ্যকে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে প্রায় 10.5 কোটি টাকা খরচের ধাক্কা রয়েছে। তাই সম্ভবত ধারের পাশাপাশি খরচ বাঁচানো ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই সরকারের সামনে। তবে প্রকল্প পিছু খরচ কমানোর সূত্রে পরিকাঠামো ক্ষেত্রটিও ধাক্কা খাবে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে। এরই ফাঁকে একটা সংবাদ জানিয়ে রাখি আপনাদের, ইতিমধ্যে বিহারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি যে ভাতাগুলো ছিল তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। 700 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ভাতাগুলির পরিমাণ। তাহলে ইতিমধ্যে বিহারে ঠিক ভোটের আগে দেখুন ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। পশ্চিমবঙ্গে 26-এর ভোট আছে, তার আগে এমনই কিছু হতে পারে বলে বিশেষজ্ঞ মহল ধারণা করছেন। অভিজ্ঞ কর্তাদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, ইতিমধ্যে শিল্প সংক্রান্ত উৎসাহ ছাড় বা ইনসেন্টিভ বাতিল করেছে নবান্ন। তার অন্যতম কারণ ভোটমুখী অনুদান প্রকল্পগুলি অবাধ রাখা।
কারণ গত বছর লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মাথাপিছু মাসিক বরাদ্দ বৃদ্ধির পরে তার উপভোক্তার সংখ্যাও 2.21 কোটি ছাপিয়ে গিয়েছে। ফলে 2024-25 অর্থাৎ বিগত আর্থিক বছর লক্ষ্মীর ভাণ্ডারের খাতে 14,400 কোটি টাকা বরাদ্দ হলেও চলতি বছর অর্থাৎ 2025-26 অর্থবর্ষে তা এক ধাক্কায় 12,300 কোটি টাকা বাড়িয়ে ওই খাতে বরাদ্দ করতে হয়েছে 26,700 কোটি টাকা। অর্থাৎ প্রায় ডবল হয়ে গেছে এক বছরের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দের পরিমাণ। আবার ভোটের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে আবাস যোজনা, রাজ্যের যা নাম বাংলার বাড়ি গ্রামীণ, খাতে 12 লক্ষ উপভোক্তার জন্য বরাদ্দ করেছে প্রায় 15,457 কোটি। আগামী ভোটের আগে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি করে দিতে গিয়ে আরও অন্তত 19,000 কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে। পাশাপাশি প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন রাজ্যের অভ্যন্তরীণ গড় উৎপাদন বা জিএসডিপি এবছর তাও 18 লক্ষ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। নিরিখে এখন ধারের মোট পরিমাণ প্রায় 38%। চলতি বছর ঋণের পরিমাণ হতে পারে প্রায় 7.71 লক্ষ কোটি টাকা। তাই ধার শোধের জন্যও 81,510 কোটি টাকা গত বছরের থেকে প্রায় 4,000 কোটি টাকা বেশি ধরে রাখতে হচ্ছে রাজ্য সরকারকে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে এটুকু জানা যাচ্ছে বা বিশেষজ্ঞ মহল যেটা ধারণা করছে যে 2026-এর ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চমক থাকতে পারে যা রাজ্য সরকার দিতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ কিছুটা হলেও বাড়ানো হতে পারে। হয়তো দেখা যেতে পারে যে জেনারেল বা সাধারণদের জন্য 1200-1300 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে, কিংবা 1,500 টাকা পর্যন্ত করা হতে পারে। এবং এসসি এসটিদের জন্য এই ভাতার পরিমাণ 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত করা হতে পারে। আর আপনাদের তো আগেই জানিয়েছি ইতিমধ্যে ভোট একটা ফ্যাক্টর আছে, যার কারণে বিহারে বার্ধক্য ভাতার পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। আপনাদের আমি সরাসরি সেই স্ক্রিনশটটি দেখাচ্ছি বা সেই সংবাদের যে প্রমাণ তাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখা যাক এ রাজ্যে এভাবে কিছু লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি পায় কিনা 26-এর ভোটের আগে। সেই সঙ্গে যারা এই 2025-এ দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিংবা সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকাও এখনও ছাড়া হয়নি। গত বছরের মতো মানে এর আগের বার যেমন 1 ডিসেম্বর থেকে নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে আর্থিক সহায়তা তা দেওয়া শুরু হয়েছিল ডিসেম্বর থেকে বা 1 ডিসেম্বর থেকে, যা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী নভেম্বর মাসে, সেইভাবেই দুর্গাপূজার আগে কিংবা পরে কোনো ঘোষণা হয় কিনা তার দিকে আমাদের চোখ অবশ্যই থাকবে। এই সংবাদের মাধ্যমে এই তথ্য আপনাদের দেওয়া ছিল। এই তথ্য আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।